আচ্ছা, এরকম কি কারোর ক্ষেত্রে মনে হচ্ছে আপনাদের মধ্যে যে শ্রাবণ মাসটা পড়বার আগে থেকেই কেমন হঠাৎ যেন মন খারাপ হচ্ছে? কোনো না কোনোভাবে এই শ্রাবণ মাস পড়লেই বাড়িতে কিছু না কিছু কারণে অশান্তি লেগেই থাকে, অশান্তি বেড়ে যায়। যে কাজ দুদিন হওয়ার কথা সেটা বারবার পিছিয়ে যাচ্ছে। যদি এরকম আপনাদের সাথে ঘটে তাহলে আপনারা অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবেন আপনাদের সাথে ঠিক কোন ঘটনাটা ঘটছে। আর এই ঘটনা যদি ঘটে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য, কারণ চারটে রাশি আছে যাদের জাতক জাতিকা যারা রয়েছেন, বিশেষ করে তাদের এই যে শ্রাবণ মাসের 4টে সোমবার যে বিশেষ উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4 রাশির মানুষদের শ্রাবণ মাসে একটু সাবধানে থাকতে হয়। মন অস্থির হওয়া, সংসারে ভুল বোঝাবুঝি বেড়ে যাওয়া, যে কোনো সহজ কাজ যার ফল আপনার মনে হচ্ছে যে এই তো হয়েই যাবে কিন্তু হচ্ছে না, তো সেই জন্য একটা কথা মাথায় রাখবেন, এই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরু হচ্ছে, এই সোমবার থেকে 4টে সোমবার ধারাবাহিকভাবে সাধনা করলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যায়। মহাদেবের আশীর্বাদ আপনি পাবেন এবং সমস্ত কিছু সেটা একদম বিস্তারিতভাবে আমি আলোচনা করছি। দেখুন, শ্রাবণ মাস হচ্ছে ভক্তি, সংযম এবং আত্মশুদ্ধির মাস। কিন্তু এই সময় বিশেষ করে কিছু রাশি আছে যাদের সম্পর্কে আমি বলতে চলেছি। তার মধ্যে প্রথম যে রাশিটার কথা বলবো সেই রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির মানুষদের আবেগ একটু বেড়ে যেতে পারে, ছোট কথা বড় মনে হতে পারে, বাড়ির মানুষকে নিয়ে একটু দুশ্চিন্তা বেড়ে যায়। দ্বিতীয় রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি হয়, জমে থাকা অভিমান, পুরনো কথাবার্তা আবার সামনে আসতে পারে, সংসারে অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, ভুল বোঝাবুঝি বেড়ে যায়। আর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দায়িত্ব, কাজের চাপ এগুলো বাড়তে পারে, পরিশ্রম করেও ফল পেতে দেরি হতে পারে, সব কিছু মনে হয় আটকে যাচ্ছে। আরেকটি রাশি আছে, সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষদের একটু একাকিত্ব, অন্যমনস্ক হয়ে যাওয়া, ভবিষ্যৎ নিয়ে অহেতুক চিন্তা বেড়ে যাওয়া, কাজের সুযোগ আসছে কিন্তু এলেও কোথাও না কোথাও সিদ্ধান্ত নিতে দেরি হওয়া। তবে মনে রাখবেন, এগুলো জ্যোতিষীয় বিশ্বাসের প্রতীকী ব্যাখ্যা। বাস্তব জীবনে ঘুমের অভাব, মানসিক চাপ, যে সম্পর্কের যে সমস্যা সেই দিকেও নজর দিতে হবে। এবারে আসছি যে কি করবেন আপনারা এই 4টে সোমবার। প্রথম সোমবার গঙ্গার জলে শিবলিঙ্গের অভিষেক করবেন, 3টে বিল্বপত্র অর্পণ করবেন এবং নিজের মনের কথা মহাদেবকে জানাবেন। মনে মনে বলুন, আমার জীবনের বাধা দূর হোক এবং আমার বুদ্ধি সমস্ত কিছু যেন শান্ত হোক। দ্বিতীয় সোমবার কি করবেন আপনারা, দুধ মিশ্রিত জলে মহাদেবকে অভিষেক করবেন, সাদা ফুল অর্পণ করবেন। আপনাদের মধ্যে যারা পারিবারিক অশান্তিতে ভুগছেন, পরিবারের সকলের মঙ্গলের জন্য আপনি কামনা করবেন। তৃতীয় সোমবার শিবলিঙ্গে বিল্বপত্র এবং সামান্য চন্দন অর্পণ করুন। তারপর 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করুন। এই দিন কাউকে খাবার খাওয়ানো বা প্রয়োজনীয় জিনিসপত্র দান করা কিন্তু খুব ভালো। আর চতুর্থ সোমবার কি করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহাদেব এবং মা পার্বতীর কাছে প্রার্থনা করুন। স্বামী স্ত্রী বা পরিবারের মধ্যে অশান্তি থাকলে সেদিন কাউকে কোনো কটু কথা বলবেন না। এই সংযমী হবে আপনার সবথেকে বড় উপায়। 4টে সোমবারই ধারাবাহিকভাবে পালন করার চেষ্টা করুন। প্রথম সোমবার থেকেই শুরু করুন, কারণ শেষ সোমবার করলে কিন্তু ধারাবাহিকতা থাকবে না। আপনাদের মধ্যে যাদের মন খারাপ, সংসারে অশান্তি অথবা কাজের দেরি, কমেন্টে ওম নমঃ শিবায় লিখুন। শ্রাবণ মাসে আমি আপনাদের নামে সংকল্প করব, আপনাদের মঙ্গল কামনা করব। আর যদি মনে হয় সাধারণ রাশিফলে আপনার জীবনের পরিস্থিতির ক্ষেত্রে কোথাও না কোথাও অমিল হচ্ছে, তাহলে বলবো আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আলাদা বিশ্লেষণ করা প্রয়োজন এবং সেক্ষেত্রে ব্যক্তিগত পরামর্শের জন্য নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন। দেবাদিদেব মহাদেব আপনার পরিবারের শান্তি, শক্তি এবং সাফল্য দিন। ওম নমঃ শিবায়। নমস্কার, ভালো থাকবেন।